বাবির রুমে দেবর সাহেব কাশিও দেয় না, ডাইরেক্ট চলে যায়। কিছু লুচ্চা মার্কা দেবর আছে, বাবি যেই খাটে শোয় হেতে ওই খাটে গিয়া হইয়া হইয়া ফেসবুক চালায়। কষ্ট পাইবা যুবক ভাইয়েরা? কথা কি সত্য বললাম? এটা গুনাহ নাই। কি গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? বাবিরে দেখা দেওয়া যাবে? বাবির সাথে সিএনজি দুয়ে গল্প করা যাবে? বাবির সাথে ফেসবুকে কথা বলা যাবে? বাবির সাথে কি বলে কাছাকাছি বসে খাওয়া যাবে? এটা কি হালাল না হারাম? বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, মৃত্যুকে যেভাবে ভয় পাও দেবরকে সেভাবে ভয় পাও। আমার মা বোনরা যারা শুনছে অনুরোধ করে দিয়ে যাই, আমার মায়েরা বোনেরা, তোমাকেও কিন্তু জান্নাতে যেতে হবে, খবরদার। নবীজি বললেন, মৃত্যুকে যেমন ভয় পাও দেবরকেও তেমন ভয় পাবা, কারণ মৃত্যু যেমন তোমাকে ছাড়ে না, দেবরও সুযোগ পাইলে তোমাকে কিন্তু ছাড়বে না। আর কিচ্ছু না পারুক, বাবির হাতটা হইলেও ধরে, এরকম নাই? আর আমাদের দেশে কিছু মুরব্বী বাবারা আছেন, যেই পোলার বউ ওই পোলা থাকে বিদেশ, বউটা আছে বাপের বাড়ি, ছোট পোলাটা অনার্সে পড়ে, তারে একটা সিএনজি ভাড়া করে পাঠাক, যা তোর বাবিরে লই আয়। আর বাইও টেলিফোন করে বলে দেয়, তোর বাবিরে কিন্তু দেখকে ঠিক আনিস। এরকম নাই? আমার সভাপতি কই যায়? সভাপতি সব কই যান? এরকম বাপ নাই আমাদের সমাজে, নাই আপনাদের ফেলিতে নাই। এটা হালাল না হারাম? এটা হালাল না হারাম? খবরদার, একজনের রুমে আরেকজন প্রবেশ করতে। একজন সাহাবা বললেন, হুজুর আমি কি আমার মায়ের রুমে প্রবেশ করতে সালাম দিয়ে অনুমতি চাইবো নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবা তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে যাও? সাহাবা বললেন, হুজুর আপনি কেন আমাকে লজ্জা দিয়ে দিলেন, আমি তো বস্ত্রহীন অবস্থায় আমার মাকে দেখতে চাই না। আল্লাহর নবী বললেন, তাহলে মায়ের রুমে ঢোকার আগেও সালাম দিবা, অনুমতি নিবা। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা, আল্লাহ বলেন খবরদার একজনের বাড়িতে আরেকজন ঢুকবা না, একজনের ঘরে আরেকজন ঢুকবা না, যতক্ষণ পর্যন্ত সালাম দিয়ে অনুমতি না পাও। কারো বাড়িতে গেলেন, ঘরের দরজায় দাঁড়ালেন, কলিং বেল টিপ দিলেন, সালাম দিলেন জোরে, জবাব আসে নাই আরেকবার দিবেন, জবাব আসেন নাই আরেকবার দিলেন, তিনবার সালাম দেওয়ার পরও যদি কোনো জবাব না আসে, আল্লাহ বলেন ফিরে যাও, এতে তোমাদের দুই দলেরই কল্যাণ। ইসলাম যে কত সুন্দর ধর্ম, ইসলামের চেয়ে সুন্দর ধর্ম বিধান পৃথিবীতে আর কারো কাছে। আপনি আমার বাড়িতে গেলেন, আমি বিজি ব্যস্ত থাকতে পারি, আমি বিপদে থাকতে পারি, অথবা আমি নিজের পার্সোনাল কাজেও থাকতে পারি, এজন্য আপনি কি দিবেন? আরো জোরে কর না। আর আমাদের দেশে কিছু লোক আছে, আরেকজনের বাড়িতে যাইয়া সালাম দেওয়ার আগে উকি মাইরা দেওয়ালের উপরে দা দেহে আগে কে কোনে আছে, কয় মিয়া ভাই বাড়িতে আছেন না? আন্নে কারো বাড়িতে যারা উকি দেয়, বিশ্বনবী বলছেন তার চোখটা বল্লম দিয়া ছিদ্র করে দাও। এটা মোল্লা নাজিমের কথা না, এটা রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহ নবী বললেন, যারা মানুষের বাড়িতে উকি ঝুঁকি মারে, মানুষের বাড়িতে বেড়ার ছিদ্র দিয়া তাকায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চায় তার চোখ দুইটা অন্ধ করে দিই গুতা মাইরা। সুতরাং আমাদের দেশের কিছু মহিলা আছে, আরেক মায়ার স্বামীকে বাসর ঘরে ঢুকাইয়া গোপনে গোপনে তারা পাহারা দেয়। আপনাদের ফেনীতে আছে কিনা জানি না, এরকম কিছু ফাজিল মহিলা আছে, হেরা বাসর ঘরে আর ওরা কান পাইতা শোনে বাসর ঘরে কি হইতেছে। আল্লাহর লানত আর গজব তোমাদের উপর। এই জন্যই তো জাতির উপরে গজব আসে, কারণ জাতির উপরে যত গজব আসে এটাকে আল্লাহ দেয় না আমরা কামাই করি। বিমা কাসাবাত আইদিয়াকুম, আইদিয়াকুম বলা হয়েছে, আইদিন নাসও বলা হয়েছে। মানুষের কামাই করা, তোমাদের কামাই করা। কিছু মুরব্বী বাবা আরো আছেন, তিনার মেয়ের জামাইকে যদি ওনার পুত্রবধূ দেখা না দেয়, পুত্রবধূর 14 গোষ্ঠীরে 24 ঘন্টা গালাগালি করে। আমার মুরব্বী আছেন না নাই?
মাইন্ড করেন না, হালাল না হারাম? হালাল না হারাম? চিন্তা করেন, ওনার মেয়ের জামাইকে ওনার পুত্রবধূ টেবিলে দাঁড়ায়া না খাওয়াইলে হইনি, আমার মাইয়ার জামাই আইলো, তুই তো একদিন খাওয়াইলি না, তুই কোনে জমিদারের মাইয়া? তুমি জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যেতে পারবা না, কারণ তুমি আল্লাহর বান্দিকে বেপরদায় যাওয়ার জন্য বাধ্য করছো। পর্দা কি সুন্নত না ফরজ? পর্দার ব্যাপারে কোনো কনসিডার আছে? পর্দা যদি ছুটে যায় সমাজ জিনায় ব্যভিচারে ভরে যাওয়ার সম্ভাবনা আছে না? তো এই আদব কায়দাগুলি শিখাবার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন। সূরাটার নাম সূরাতুল হুজুরাত। কি নাম? এবার বলেন সূরার নাম। আয়াত কয়টা? 18। রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? শানে নজুলটা শোনেন। বিশ্বনবী রোমের ভিতরে শুয়ে আছেন, দুইটা লোক ইয়ামান থেকে আসলেন। তারা মনে করছিল অন্যরা যেভাবে ডাকি মোহাম্মদকে সেইভাবে রোমের বাইরে থেকে ডাকবো। নাম ধরে তারা ডাকলেন। আল্লাহ জানাই দিলেন, খবরদার, তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকা চলবে, বরং আমার নবীকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেও কোরআনে নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ এই শব্দটা কোরআনে একবারও নাই। হাফেজ আছেন এখানে? হাফেজ এই শব্দটা কি এইভাবে আসছে ইয়া মুহাম্মদ? এমন কি আছে? না, বরং আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। 2 নাম্বার শানে নজুল, বিশ্বনবীর 2 জন সাহাবা, জালিল কদর সাহাবা আবু বকর আর ওমর, একটা ব্যাপারে নিয়ে বিশ্বনবীর সামনে তর্ক করছিলেন। তাদের গলার আওয়াজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চেয়ে একটু বেশি হয়েছিল। আল্লাহর নবী কিছু বলার আগে প্রতিবাদ করে কোরআনের আয়াত নাযিল করে দিলেন কে? জোরে কথা বলাটা আদব না, আর নবীর সামনে তো বলাই যাবে না। আল্লাহ বলেন, খবরদার লা তারফা আসওয়াতুকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, খবরদার আমার নবীর সামনে যখন তোমরা কথা বলো, তোমাদের গলার আওয়াজটা যেন আমার নবীর গলার আওয়াজে না যায়। যদি আওয়াজটা বেশি হয়, আনতাহবাতা আমালুকুম, যেখানে যেই পদেই থাকো না কেন তোমার আমলগুলি আমি বরবাদ করে দেব। জোরে করে নাউজুবিল্লাহ। ঠান্ডা মাথায় বুঝেন কতটা আদব কায়দা শিখাচ্ছেন ইসলাম। নবীর সামনে জোরে কথা বলা যাবে না, এমন কি মুমিন জোরে কথা বলবে না। আমি ভুটান সফরে 5 দিন ছিলাম। ভুটান দেশটা হলো 32। কি দেশ? 32। আমার সাথে রফিকুল আফসারি ছিলেন। 5 দিনের ভিতরে ভুটানের একটা লোক এয়ারপোর্টে, দোকানে, মার্কেটে, গাড়িতে জোরে কথা বলতে শুনিনি। তারা জোরে কথা বলেই না। আমি কথাটা এই জন্য টাললাম, জোরে কথা না বলার জন্য শিখাইছে ইসলাম, কিন্তু বিধর্মীরা আমাদেরটা নিয়ে গেছে। আর আমাদের মধ্যে চিল্লা আছে না? এমন ঘর আছে রাইতেও চিল্লায়, দিনেও চিল্লায়, এরকম নাই? নিষেধ করেছেন কে? যারা চিল্লায় চিল্লায় ঘরে কথা বলে তাদের উপরে লানত আছে না? কিছু মহিলা আছে বিনা কারণে চিল্লায়। মহিলাদের কণ্ঠটাও কিন্তু পর্দা। মহিলাদের কণ্ঠটা কি? মা বোনেরা যখন কথা বলবে চিল্লায় বলবে না আস্তে আস্তে বলবে? আস্তে আস্তে বলবে। এবং কোন প্রয়োজনে বেগানা নারীর সাথে যদি কথা বলতেই হয়, তখন কি মিষ্টি ভাষায় বলবে না কর্কশ ভাষায় বলবে? হ্যাঁ, এখানে কর্কশ। মায়েরা বোনেরা যখন বিনা কারণে বা অথবা কোনো কারণে প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলবে, ইনায়া বিনায়া বলবে না কর্কশ ভাষায়? যেমন আসে জিজ্ঞেস করেন, আব্দুর রহিম বাড়িতে আছো নাকি? আব্দুর রহিম বাড়িতে নাই, তার স্ত্রী যদি জবাব দেন এমন ভাবে বলবে ওই লোকটা যেন মনে মনে করে বাপরে এটা মায়া না দারোগা। এটাই ইসলাম। এটাই কি? আর কয় আন্নের ভাই তো বাসায় নাই। কয় ভাবি বালা আসেননি? কয় ভালো। চা খাইবেননি? ভাইয়া চা খাইয়া যান। খবরদার, স্বামী বাসায় নাই, কাউকে চা তো দূরের কথা বসতেও বলা যাবে না।
মোল্লার কথা না আল্লাহর কথা? এই আদব কায়দাগুলি শিখাবার জন্য আল্লাহ আমাদের একটা সূরা দিছে। সূরার নাম সবাই বলতে হবে, সূরার নাম। আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? এবার আসেন আলোচনায় চলে যে আল্লাহ কি বলতেছেন। এই আদব কায়দাগুলি আল্লাহ শুধু মুসলমানের জন্য কাজ করেন নাই, দুনিয়ার মানুষগুলাকে আল্লাহ আদব শেখায় কিভাবে দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইন্না নিশ্চয়ই আমি, খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি জগতের প্রথমে একজন পুরুষ, প্রথমে একজন নারী, একজন ছাড়া আরেকজন অচল, একজন ছাড়া আরেকজন। আচ্ছা ফেনীর ভাইরা বলেন তো, কোন মা তার স্বামীকে বাদ দিয়ে তিনি কি কোনোদিন মা হতে পারবে? সন্তান জন্ম দিতে পারবে তো? আবার কোন বাবা তার স্ত্রীর বাদ দিয়ে সন্তান জন্ম দিতে পারবে তো? কোনো সিস্টেমেই নাই। এক মুরিদ তার পিসা হুজুরের কাছে গেছে, যাইয়া নরমালি বলছে, হুজুর আপনি তো মুসাফির মানুষ, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। কি দেয়? ভালো ছেলে মেয়ে যা চাওয়ার চাইবেন কার কাছে? ও কিন্তু ভালোই বলছে, পিসা হুজুরে বলছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমার একটা কি দেয়? ছেলে দেয়। পিসা হুজুর খুব কান্না করে ইনায়া বিনায়া দোয়া করে চলে গেছে। 2 বছর পর পিসা হুজুর আবার আসছে। আসার পরে বেচারা যায়, হুজুর কি দোয়া করলেন? আমার তো ছেলে টেলে হইল না। হুজুর কয় বলো কি? কয় না হুজুর হয় নাই তো। এবার হুজুর কয় আমার দোয়া, অর্থাৎ আমরা যারা মুসাফির, মুসাফিরের দোয়া কবুলের গ্যারান্টি আছে না নাই? হুজুর কয় 2 বছর হয়ে গেল দোয়া কবুল হইল না, ঘটনা তো বুঝি না, কোথাও কোনো গন্ডগোল আছে। আচ্ছা তোমার ছেলে হয় নাই? কয় না। কয় বিয়ে করছো নি? কয় না হুজুর করি নাই। তারে এখন কি দিয়ে ফিডনের দরকার? বুঝাইতে চাইলাম, পুরুষগুলো অনেক সময় হেডাম দেয়, আমার ফলা আমার মাইয়া, রেজাল্টটা ভালো করলে কয় আমার ফলায় ফার্স্ট ডিভিশন পাইছে, A+ পাইছে, আর রেজাল্টটা খারাপ করলে কয় দেখছো তোর ফলায় কি করছে। সুবিধাবাদ। রেজাল্ট ভালো করলে কয় এটা আমার, আর রেজাল্ট খারাপ করলে আপনি কোন না। আমার খুব আদরের, খুব ভালোবাসে, আমারও ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এটাই করি, ঠিক কি না? একেবারে সবাই A to Z সবাই এটা করি। একেবারে গোল্ডেন A+ পাইছে, যায় বুক ফুলে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা গোল্ডেন A+ পাইছে, আর রেজাল্টটা খারাপ করে দেখ তোর ফলায় কি করছে। ফেনীর ভাষা কইলাম আর কি, কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ বললেন না, পুরুষও বানাইতে পারে না, মহিলারাও পারে না। একজন থেকে কখনো সন্তান তৈরি হয় না। সন্তান তৈরি হয় কয়জন থেকে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা। ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন থেকে করি নাই, একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। আর আজকের প্রগতিশীলরা নারীর অধিকার নামে দৌড়াদৌড়ি করে কি করে না? এখানে নারী আর পুরুষ পাশাপাশি বসাইছেন কে? দেখছেন, পৃথিবী আবাদ করার ক্ষেত্রে নারী পুরুষকে সমান জায়গায় রাখছে কে? আর বামেরা কয় ইসলাম বলে নারীদের কিছু দেয় নাই। নারীদেরকে ইসলাম ঠিকই দিছে, কিন্তু তুই তালাশ কইরা পাস নাই, কারণ ইসলামের কাছে তুই যাস নাই। যারা নিজেদেরকে প্রগতিশীল বলে, আসলে এরা প্রগতিশীল না, এরা হলো দুর্গতিশীল। আরে ভাই, প্রগতিশীল হলো ইসলাম। ইসলাম হচ্ছে ল এবং লজিকের সমন্বয় হলো ইসলাম। আমার নবীর চাইতে বাস্তববাদী পৃথিবীতে একজন খুঁজে পাওয়া যাবে না। কোরআন কত বাস্তব। আল্লাহ বললেন এখানে নারী পুরুষকে এক কাতারে দাঁড় করাইছে কে? আল্লাহ। সংসারে শুধু পুরুষের অবদান না, নারীরও আছে। রান্না করে কে? টাকি মাছের ভর্তা অনেক মজা, এটা পুরুষের অবদান না মহিলার অবদান?
হ্যাঁ, রান্না যদি ভালো না হয়, কোটি টাকা খরচ করবেন, মজা খেতে পারবেন না। মেহমান আসলো, খাওয়ার পরে বলবে ভাই কি খাওয়াইছেন, মজা না। আপনি বলেন মজার খাবার যদি খাইতে চান, আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে, আপনার মা ভালো রান্না করা জানতে হবে। আর রান্না মজা হওয়ার জন্য মহিলাদের অবদান এখানে আছে না? না, তাদের অবদান সংসারে সবচেয়ে বেশি। সকালবেলা রুটিটা পুরুষরা বানায় না, মহিলারা। তবে আমাদের দেশে আমরা সব উল্টা চলি। বিবিদেরকে কোনো কাজে সহযোগিতা করা, এটার নাম ইসলাম। এটা নবীদের সুন্নত, এটা নবীদের সুন্নত। আর বিবিদেরকে কথায় কথায় গালি দেওয়া, মারা, এটা হলো ফেরাউনি সুন্নত। কথা ঠিক বললাম? এ মারামারি ফেনীতে নাই, ফেনীতে নাই। বিবিকে সহযোগিতা না মারা? হ্যাঁ। আর আমাদের দেশে কোন পুরুষ যদি এই আমলটা করতেও যায়, আশেপাশের মহিলারা আর পুরুষরা গালাগালি করে, কয় তে একটা মাইজ্ঞা, বলে না? বলে না? তো ও তোর আসলে সুন্নত মানতে যা, আপনি মাইজ্ঞা বলেন কেন? আবার আরেকজন মহিলা তার স্বামীকে বলতেছে অমুকের স্বামী তো ওরে সহযোগিতা করে, হেবারা তখন এমনি লাড়া দিয়ে, আমি কি ওর মতো মাইজ্ঞ নি, আমি হইলাম পুরুষ। তো তুমি পুরুষ এটা তো আমরাও জানি, তুমি কেমন পুরুষ? তুমি আমার নবীর চাইতে বড় পুরুষ হতে। মা আয়েশা বলেন, জিহাদের ময়দান থেকে আল্লাহর নবী ফিরে আসলেন, আমি রুটি বানাচ্ছি, রুটি ভাবছি, তরকারিটা এখনো রান্না করতে পারি নাই। যেই তরবারি দিয়ে রাসূল জিহাদের ময়দান পরিচালনা করেছেন, সেই তরবারি দিয়ে আমাকে তরকারি কুটে রাসূল সহযোগিতা করেছে। তরবারি কয়টা? জায়গা কয়টা? দুইটা। জায়গা কয়টা? যখন ময়দানে গেলেন তরবারি দিয়ে জিহাদের ডাক দিলেন, হুঙ্কার দিলেন। যখন গড়ে গেলেন সেই তরবারি দিয়ে বিবিকে সহযোগিতা করলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? তাইলে দুনিয়াতে শুধু পুরুষরাই সব করছে, নারীরা কিচ্ছু করে নাই। বাচ্চা পেটে ধারণ করছে কে? মোল্লার কথা না আল্লাহর কথা? তো নারীদেরকে সম্মান ইসলাম দেয় নাই? আরে নারীদেরকে সম্মান তো ইসলামই দিছে, আর কে দিয়েছে? হিন্দু ধর্মের মধ্যে একটা আকীদা ছিল তাদের, যে স্বামীটা যদি স্ত্রীর আগে মরে যেত, তাকে জিন্দা কবরে যাইতে হইতো। এগুলা গল্প নয়, বাস্তব। এগুলার বিরুদ্ধে ওই যে গান্ধী আর রবি ঠাকুর, তারা অনেক আন্দোলন করছে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? আর ইসলাম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নারীদেরকে অধিকার দিয়েছেন, কন্যা হিসাবে, বধূ হিসাবে, মাতা হিসাবে মায়ের মর্যাদা সবার উপরে উঠিয়ে দিয়েছেন কে? বিশ্বনবীর কাছে একজন এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর আপনি বলেন আমার কাছে সবচেয়ে ভালো আচরণটা কে পাবে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, হুজুর তারপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। আবার বলা হলো, এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করা হলো, হুজুর তারপরে কে? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। এরপরে নবী বললেন, আকরাব ফাল আকরাব। এরপরে বাপের পরে ক্রমান্বয়ে যারা থাকবে, চাচা, জেঠা, খালা, মামা, মামু, সবাই মর্যাদা তোমার কাছে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। ইসলামের চাইতে আদব কায়দা কেউ শিখাতে। তাহলে এক নম্বরে জানলাম, আল্লাহ এখানে বলেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। পুরুষ ছিল কয়জন? নারী ছিল কয়জন? এরপর আল্লাহ বলছেন, বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, সেখান থেকে তাদের ভালোবাসার ফসল হিসাবে সারা পৃথিবীতে নরনারী ছড়িয়ে দিয়েছেন কে? যুবকদের কাছে জানতে চাই, আজকে ইংরেজি কয় তারিখ? আর 2 দিন পরে কয় তারিখ? কি দিবস? কি দিবস? এ ভালোবাসা দিবস টিবস আমাদের জীবনে দরকার? এটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এ বেহায়াপনা আমাদের কোনো প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। আমরা যারা ইসলাম মানি, ওই আলোচনাটা পুরো আজকে করব না, তবে বলে দিয়ে যাই, আমরা যারা ইসলাম মানি, আমাদের জীবনে ভালোবাসার কোনো অভাবই নেই। অভাব আছে? যেমন প্রথমে পাইছি আমরা আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? এরপরে পাইছি আমরা আমাদের মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা। এরপরে চাচা, শাশু, খালা, খালু, সবার ভালোবাসা আছে না নাই? বাপের সাথে ফুফুর সম্পর্ক ভালো না,
ফুফুর সামনে যদি ভাইপুত কান্না করে, ভাইজি কান্না করে, এমন ফুফু খুঁজে পাওয়া যাবে না টান দিয়া কোলে নিবে না। লোকেরা বলবে তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ, ভাইয়ের ছেলেকে মেয়েকে কোলে নিছো কেন? হাতটা লাড়া দিয়া কয় খবরদার উল্টা কবি না, এটা আমার রক্ত। বলে না? এটা ভালোবাসা। এটা কে দিছে? বিশ্বনবীর দরবারে একজন বেদুইন মহিলা আসলেন। বেদুইন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা মুমিন আপনারা আপনাদের বাচ্চাগুলোকে গালে কপালে চুমু খান, কিন্তু আমরা বেদুইনরা আমরা চুমু খাই না। আল্লাহর নবী বললেন, যাদের কাছে ঈমান নাই তাদের কাছে ভালোবাসাও নাই। আমরা আমাদের বাচ্চাদের গালে চুমা দেই না, কপালে দেই না? দেন তো? এটা ইসলাম ছাড়া কেউ দেয় না। বেদুইন মহিলা বললেন, হুজুর, বুখারীর বর্ণনা, আপনারা চুমু খান আমরা তো খাই না। আল্লাহর নবী বলেন, যাদের কাছে ইসলাম নাই তাদের কাছে ভালোবাসাও নাই। আর আমরা যারা ইসলাম মানে আমাদের ভালোবাসার কোনো অভাব নাই। সুতরাং একদিনের ভালোবাসা আমাদের দরকার। যাদের জীবনটা 24 ঘন্টা মিনিটে মিনিটে ভালোবাসায় ভর্তি, তাদের জন্য বিশেষ দিনে ভালোবাসার কোনো প্রয়োজন নাই। বরং এটা ভালোবাসা নয়, এটা হলো বেহায়াপনা। এটা শুধুমাত্র হাজার হাজার কুমারী নারীকে কুমারিত্ব হারাবার জন্য এই বেয়াদবগুলো এই দিনটাকে আবিষ্কার করেছে।